জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবদ গীতা কথামৃত প্রাত্যহিক আলোচনা করে চলেছি আপনাদের কৃপায়, ভগবত কৃপায়। আমরা মহাসৌভাগ্যবান ভগবানের অহৈতুকী করুণার ফলে এই মায়াময় জগতের এই কলির প্রচণ্ড প্রভাবের পরেও আমরা কদাকিঞ্চিৎ সারা 24 ঘন্টার মধ্যে এক মুহূর্ত জয় রাধে আস্বাদন শুনতে পাচ্ছি, বা ভগবান শ্রীকৃষ্ণের নাম, রাধারানীর নাম যাই আমরা শুনি, তাহাই আমাদের পরম কল্যাণময়। এই সমস্ত জগতের কাজ একদিকে, আর এক মুহূর্তময় ভগবানের নাম শ্রবণ কীর্তন তাহা একদিকে। অবশ্যই আমাদের কাছে এর কোনো মূল্য নেই। যেমন কোনো বানর যদি হঠাৎ রাস্তার মধ্যে একখণ্ড হিরে কুড়িয়ে পায়, তাহলে সে প্রথমে সেটাকে মুখ দিয়ে একটু ছিলে দেখবে যে সেটা কোনো ফল বা কিছু কিনা, তার খাওয়ার যোগ্য কিনা, না হলে সেটি ফেলে দেবে, কারণ তার কাছে কোনো যুক্তি নেই। সেই রকম আমরা দেখি কেবলমাত্র আমাদের শরীর ভোগ্য কিনা। যদি আমাদের শরীরের ভোগের উপযোগী হয় বা আমাদের ইন্দ্রিয় ভোগের উপযোগী হয়, তবেই তাহা আমাদের কাছে মূল্যযুক্ত, তাহলে মূল্য নাই। এই ভ্রমেই আমরা বারবার অনন্তজনিতে প্রচণ্ড দুঃখ পাচ্ছি, কিন্তু আমাদের সব সময় উদ্দেশ্য হচ্ছে আমরা আনন্দ পাই, কিন্তু তা মোটেও পাচ্ছে না। তার একটি কারণ যে এই ইন্দ্রিয় সুখ ভোগ বা আমাদের প্রকৃতির ভোগ। তবে এর থেকে মুক্তি হওয়ার পথ তো ভগবান বলছেনই। আমরা বর্তমানে শ্রীমদ্ ভগবদ্গীতা কথামৃত প্রসঙ্গক্রমে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, আগের দিন আমরা কিন্তু 22তম শ্লোক আলোচনা করলাম। এবার ভগবান 22তম শ্লোকে কি বললেন না, আগের যে ত্রিবিধ নরকের শ্রেদ্ধম, অর্থাৎ এই যে ত্রিবিধ নরকের যে 3টি দ্বার, তার কথা বর্ণনা করলেন। নরকে যারা প্রাপ্তি হন না, তারা প্রাপ্তি হন না, তাদের কথা বর্ণনা করলেন। এবার বলছেন যারা শাস্ত্র মতে চলেন তারা তো ভগবান প্রাপ্তি করছেন। এবার যারা শাস্ত্র মতে চলেন না, তাদের কি গতি হয়, এবং এই মনমানি আচরণ যাহা আমরা প্রতিনিয়ত করে চলি, তাহার ফলটি কি, ভগবান এই 23তম শ্লোকে অত্যন্ত যুক্তিযুক্তভাবে কিন্তু বর্ণনা করছেন। আমরা সেই কথা অবশ্যই আলোচনা করব এই শ্লোকের মাধ্যমে। তবে তার আগে চলুন প্রথমে আমরা এই 23তম শ্লোকটি আস্বাদন করি। ভগবান 23তম শ্লোকে অর্জুনকে বলছেন এই যোগে যে ইয়াহ শাস্ত্রাবিধিমুৎ সৃজ্যো বর্ততে কামকারতঃ ন স্বসিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরাঙ্গতিম। ভগবান বলছেন, কি বলছেন না, যে সমস্ত জীব শাস্ত্রবিধি পরিত্যাগ করে নিজের খেয়াল খুশি বা নিজের মনযুক্ত আচরণ সিদ্ধি করে, তারা না কোনো সিদ্ধি পায়, না তো সুখ লাভ করে, কেবলমাত্র তারা দুঃখ সাগরে নিমজ্জিত হয়। একটি যদি উদাহরণ দেওয়া যায়, কোনো এক চোর সোনা দোকান লুটতে গেছেন, তো তিনি কি করছেন না, তিনি বন্দুক নিয়ে গেছেন সোনা দোকান লুটতে বা কোনো একটি ব্যাংক লুটতে। কেন গেছেন না, সেই ব্যাংক লুটলে অনেক টাকা পাবেন বা সোনা দোকান লুটলে অনেক সম্পত্তি পাবেন, তা বিক্রি করে টাকা পাবেন, এবং তার প্রধান উদ্দেশ্য হচ্ছে তাতে তিনি আনন্দে থাকবেন। কিসের আনন্দ না, দেহের আনন্দে থাকবে। সেই জন্যে তাহলে তার উদ্দেশ্যটা কিন্তু ভুল না, তার উদ্দেশ্যটা হচ্ছে আনন্দ পাওয়া, কিন্তু বিষয়টা হচ্ছে ভুল। আনন্দ কাকে পাওয়াতে হয়, তিনি সেটাই ভুল পদক্ষেপে এগাচ্ছেন। তো সেই আনন্দ পেতে গিয়ে তিনি ওই চুরি করার পরে কি হলো না, পুলিশের দ্বারা ধরা খেলেন। তিনি অত্যন্ত প্রহার জেলে, যেখানে তিনি সুন্দর একটি বাড়ি তৈরি করে অনেক সুন্দর সুন্দর খাদ্যদ্রব্য ইত্যাদি ইত্যাদি ভোগ্যবস্তু রেখে তিনি অত্যন্ত আনন্দে ভোগ করতে পারতেন। তার ফলস্বরূপ কী হলো, তিনি জেলে পতিত হলেন। তো আমাদের মতো জীবেরও অবস্থা ঠিক একই। তাই ভগবান বলছেন যে সমস্ত জীব সকল শাস্ত্র যে কথা বা শাস্ত্রের যে মার্গ যা পরিত্যাগ করে কি করেন না, যখন আমরা ওই মনমানি আচরণ করি, তখন কেবলমাত্র আমরা দুঃখ সাগরে পতিত হই বা কেবলমাত্র আমরা পরম কষ্টের মধ্যে দিন যাপন করি, তাছাড়া দ্বিতীয় কোথাও কোনোভাবে কোনো কিছু পাই না। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভগবান বললেন, এবং আমরাও অবশ্যই এই কথা মেনে চলার প্রচেষ্টা করব নিরন্তর ভগবৎ শরণাগতি নিয়ে। অবশ্যই আমরা পরবর্তী দিন আবার পরবর্তী ভগবানের কথা নিয়ে ফিরে আসবো। আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।